আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমি আজকে কাজে আসছি, সকালবেলা এসে মন খারাপ, বাগানে ফল নাই। তো ঘোরাঘুরি করে অনেক খোঁজাঘাজি করে আজকে দেখলাম 4-5টা গাছ আছে এখানে। তো ওই হিসাবে আমি এখানে মনে করেন যে মোবাইল রেখে তো চিন্তা করলাম কটা গাছ কাটা নিই। তো আলহামদুলিল্লাহ আজকে 5টা গাছ কেটে প্রায় 25টার মতো ফল এখানে পেয়েছি। তো এই ফলে 25টা ফলে কত টাকা দিবে আর কত পরিশ্রম হয় আপনাদেরকে দেখাবো, যে পাম বাগানে কীরকম পরিশ্রম করা লাগে। তো আমার এগুলো কোম্পানিতে রেট দেয়, একটি ফলের রেট দেয় হলো 1 রিঙ্গিত, যা বোনাস টোনাস সহ এই সেই হ্যাবরি জাবরি অনেক কিছু দেয়, এগুলো দিয়ে 1 রিঙ্গিত পাওয়া যায়। যাই হোক, আর মেন টাকা হলো 60 পয়সা আমাকে দিয়ে থাকে, একটি ফল কাটলে 60 পয়সা, আর বোনাস মিলালে তখন হয় সর্বমোটে মনে করেন যে 1 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 28 টাকা 30 পয়সা এখনকার রেটে বলতেছি আমি, কারণ গতকালকে আমি টাকা ছাড়ছি। তো 28 টাকা 30 পয়সা, 5টি গাছ কেটে আমার কতটি টাকা পেলাম সেটা আপনাদেরকে বলবো। মনে করেন যে 25টা ফল কেটেছি 5টা গাছ থেকে, তাহলে 25টা ফল কেটেছি 25 রিঙ্গিত ইনকাম হয়েছে। আর পরিশ্রম কীরকম হয় আপনাদেরকে দেখাবো। পরিশ্রম এই যে দেখতেছেন, 2টা করে ফল নিয়ে আসতেছে আমি। এগুলো ফল কমসে কম এভারেজ ওজন ধরে কোম্পানি 50 কেজি, এর উপরেও থাকে, নিচে নেই। এভারেজ যদিও প্রত্যেকটা ফল ম্যাপা যখন আমাদেরকে টাকা দেয় তো 50 কেজি হিসাবেই দেয়। তো যাই হোক, এগুলো ফল আমার উঠাতে অভ্যাস হয়ে গেছে, আর এখন এগুলো কাজ করে আর অত বিরক্ত লাগে না। আর এগুলো ফলের গায়ে অনেক বিষাক্ত কাঁটা, এই কাঁটা থাকলেও এখন আর অতটা মনে হয় না। এখন বাংলাদেশের মতোই মানে নর্মালভাবেই কাজ করি, মানে কোনো রিক্স অত যে আগে যে ভয় করতাম কাঁটা ফুটবে, এই ফুটবে সেই ফুটবে। তো এখন প্রায় মনে করেন যে আমার 8-9 বছর হয়ে গেল মালয়েশিয়াতে, আমার কিন্তু কাঁটা কুটার এইরকম কোনো ভয়ও নেই। যে জুতা আছে, জুতা হিটুইন ওটা পরে গেলে আর কোনো ঝামেলা হয় না। আর যখন নতুন আসছিলাম তখন মাথায় হেলমেট, চোখে চশমা, হাতে মোজা এবং পায়ে মোজা, সব কিছু সেফটি মেনটেন করে আমি কাজ করছি প্রায় 2 বছর একসাথে এক লাগারা। তো 2 বছর কাজ করার পরে যখন অভিজ্ঞতা হয়ে গেল তখন মনে করেন যে আর প্রচুর গরম এখানে, এই যে কষ্টর কাজ করি আমার গাও ঘামা দিয়ে পড়ে যায়। তো এই জন্য আমার গায়ের গেঞ্জিটা খুলে নিয়েছি। এই জন্য আমি সবার কাছে দুঃখিত, কারণ আমি যে কাজটা করি গেঞ্জিটা থাকলে মনে হয় ফাঁপড় লাগে এবং অক্সিজেন নেওয়া আমার খুব কষ্টকর হয়ে যায়। আর গোটা গাও যে পরিমাণে ঘামে, আর গেঞ্জি ভিজে গেলে আর গায়ে রাখতে মনে চায় না। তো এই জন্য মাঝে মাঝে আমি গেঞ্জি খুলেই রাখি। তো যাই হোক, কাজে আসলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজকে অনেক রিজিক দিয়েছে, অনেক ইনকাম করলাম। আজকে প্রায় 100-র উপরে ফল কাটছি। তো শেষের দিকে আমি দেখলাম ফল এতগুলো হয়েছে, তো আপনাদেরকে একটু শেয়ার করে বলি যে পাম কোম্পানিতে কীরকম পরিশ্রম, কীরকম করে কাজ করা লাগে, কীভাবে কী টেকনিকে একটি ফল কাটে, কত পরিশ্রমের পর দেখেন এগুলো ফলগুলো সাজে এক জায়গায় ধোয়া লাগবে, তারপরে একটা ট্রাক্টর আসবে, ওই ট্রাক্টরে মনে করেন যে এগুলো ফল নিয়ে যাবে, তার কাম আলাদা, তাই উঠাবে, তারে আবার মনে করেন একটি ফল 50 পয়সা করে তাকে দেয়, আমি কাটিয়ে আমাকে আবার মনে করেন যে 1 রিঙ্গিত করে দেয়। তো এরপরে আবার আমি যেগুলো ফল কাটছি নিচে বিসি পরে আছে দেখতে পাচ্ছেন, এগুলো বিসি আবার যাই খুঁটাবে, তাক দিবে 50 পয়সা প্রতি কেজি। তো এরকম করে আমরা সব কাম ভাগ করে নিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আপনারা বুঝতে পারছেন আমি যে ভিডিওটা বানালাম যারা নতুন আসবেন তাদের জন্য অনেক উপকারে আসবে, কারণ এই কামটা দেখে আসলে কিছুটা হলেও ধারণা পাবেন যে এইভাবে কাজটা করা লাগে। মালয়েশিয়া পাম বাগানে এতটাও পরিশ্রম না, কিন্তু যে পরিশ্রম আছে ভাই অনেক পরিশ্রম। তারপরে কামটা শিখে গেলে মনে হয় না আমি যে 70-80 কিংবা 1 লক্ষ টাকা ইনকাম করি মাসে, ভাই মানুষ